রানীর জেরার মুখে পড়ে অনিশার নাম স্বীকার করলো জিনা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে জিনা টাকা নিয়েছে অনিশার থেকে। অনিশা দুর্জয়ের চেম্বার বন্ধ করতে চায় আর তার জন্যই জিনাকে পাঠিয়েছে। এর মধ্যেই জিনা চলে এসে দুর্জয়কে দেখতে থাকে আর বলতে থাকে, বাবা এটা তো বেশ হ্যান্ডসাম ডাক্তার আছে, দেখেই যে কারোর ভালো লেগে যাবে। আর তখনই জিনা বলে, আসতে পারি? ডক্টর দুর্জয় সেনগুপ্ত বলে, হ্যাঁ অবশ্যই আসুন, বসুন এখানে, আপনার নাম? তখনই সে বলে, আমার নাম জিনা। এর মধ্যে রানী আর দেখা যায় পিঙ্কি বৌদি, দেবু সবাই মিলে কথা বলতে থাকে। দেবু তখন বলে, হ্যাঁ রে রানী, আমাদের এখন উচিত পুচকুর একটা নাম ঠিক করা। আমরা তো আর পুচকুকে পুচকু সেনগুপ্ত বলে ডাকতে পারবো না, তাই আমাদের উচিত কিন্তু বল। তখনই রানী বলে, তো কী নাম রাখবি শুনি? দেবু তখন বলে, বাবা আর মায়ের নাম অনুসারেই তো নামটা রাখা হবে। তো দুর্জয়ই তো এখানে নেই, দুর্জয় যখন এখানে নেই তাহলে আর কি করেই বা আমি নামটা রাখবো বলতো? তোদের দুজনের মতামতটা তো জানাটা দরকার, তাই নয় কি? পিঙ্কি বৌদি বলে, একদমই তাই। আর এর মধ্যেই রিতম বলে, এই যে রানী, তোমাদের কিন্তু এখন একটু ঘুরতে বেরোনো উচিত, বিশেষ করে তোমাদের এখন বেবি মুনে যাওয়া উচিত। আর এই কথাটা শুনেই রানী তখন বলে, কি বললে? বেবি মুন? এইটা আবার কবে থেকে চালু হলো গো? আর তখনই দেবু বলে, কেন তুই জানিস না? রে বাবা, হানিমুন যদি হতে পারে তাহলে বেবি মুন হবে না কেন? এই সময় তুই আর জয় দূরে কোথাও একটা ঘুরতে যাবি আর সারাক্ষণ বেবিকে নিয়ে ভাববি। দেখ, জীবনের এই সময়টা তো আর কোনো দিনও ফেরত আসবে না, তাই নয় কি? তখনই রানী বলে, হ্যাঁ তাই না, পারিসও বটে তুই। এর মধ্যেই সবাই মিলে কথা বলতে থাকে আর ওপর থেকে রানী দুর্জয়ের চেম্বারটা দেখতে থাকে। এদিকে জিনা তখন বলে, আর বলবেন না ডাক্তারবাবু, আমার শরীরটা ইদানিং এত খারাপ, বুকে মাঝে মধ্যে এত ব্যথা হয় আর হালকা জ্বরও রয়েছে, ভালো লাগছে না। আপনি তো হার্টের ডাক্তার তাই না? আর তখনই সে বলে, হ্যাঁ আমি হার্টের ডাক্তার, আমি হার্ট স্পেশালিস্ট, ঠিক আছে আসুন আপনাকে একটু দেখি। এই বলেই ভালো করে চেক আপ করতে থাকে। আর এদিকে রানী তো দেবুর সাথে কথা বলতে থাকে। দেবু তখন বলে, কি রে রানী, তুই কি কিছুই বলবি না? পিঙ্কি বৌদি বলে, এই বেবি মুনে যাওয়ার ব্যাপারটা কিন্তু আমি বলেছি। এই তোমরা এবারে আমার প্ল্যানটাকে এভাবে ঝেপে দিলে, হ্যাঁ? রিতম তখন বলে, এই না না বড় বৌদি, ঝাপবো কেন, কি যে বলো না তুমি, পারো বটে। এর মধ্যেই রানী তখন বলে, আরে শোন, দুর্জয় যখন আসবে দুর্জয়ের সাথে না হয় তোরা বলবি, বুঝলি তো, তাহলেই তো হয়। এর মধ্যেই মেয়েটা ইচ্ছে করে নাটক করতে শুরু করে আর বলে, এটা আপনি কি করলেন? হ্যাঁ, আমার সাথে শ্লীলতাহানিটা কেন করলেন আপনি? এই বলেই নিজের পোশাক আশাক ছিঁড়তে শুরু করে, যেটা দেখার পর চমকে যায় দুর্জয় আর বলে, অদ্ভুত তো, আপনি এরকম করছেন কেন? আপনি কি আমাকে ফাঁসাতে চাইছেন? জিনা তখন বলে, আমি আপনাকে ফাঁসাতে চাইবো কেন? উল্টে আপনি তো এই সমস্ত জিনিসগুলো করছেন আমার সাথে, দেখুন ভালো হবে না কিন্তু। দুর্জয় বলে, এই এক মিনিট এক মিনিট, কি বলতে চাইছেন? কি ভালো হবে না? না না, আমি তো কিছু বুঝতে পারছি না। এরপর চেঁচিয়ে লোক জড়ো করতে থাকে জিনা। তারপরেই রানী তখন বলে, দুর্জয়ের চেম্বার থেকে আসছে না আওয়াজটা, চল তো গিয়ে দেখি দেবু। এরপর সবাই মিলে নিচে চলে এসেছে, পাড়া প্রতিবেশীরাও জড়ো হয়ে গেছে। জিজ্ঞেস করে, কি হয়েছে, এরকমভাবে চেঁচামেচি করছেন কেন আপনি? তখনই জিনা বলে, দেখুন না, এই ডাক্তারটা আমার শ্লীলতাহানি করেছে, আমার অবস্থা খারাপ করে দিয়েছে, আমি এই ডাক্তারটাকে ছাড়বো না। তখনই পাড়ার লোক বলে, দুর্জয়কে আমরা এতদিন ধরে চিনি, কোনোদিনও শুনিনি ও কোনো খারাপ কিছু করেছে, আর হুট করে বললেই হয়ে গেল, আমরা বিশ্বাস করি না। এরপরেই তখন সেই মেয়েটা বলে, এই দেখুন আমার পোশাক ছেঁড়া, আমি কি মিথ্যে কথা বলছি বলুন? একটা মেয়ে কি নিজের চরিত্রে দাগ ছেটাতে পারে? আর তখনই শুক্লা বলে, এই মেয়ে, এই তুমি না একদম উল্টোপাল্টা কথা বলবে না আমার ছেলের নামে। আমার ছেলে কখনো কোনো অন্যায় করতে পারে না, আরও অন্যায় করেও নি, তুমি মিথ্যে কথা বলছো। আর একটা বার মিথ্যে কথা বলে না ঠাস করে চড় মেরে দেবো। তখনই বলতে থাকে, আমি কোনো অন্যায় কিছু বলিনি, যা বলেছি তা একদম ঠিক বলেছি। আপনার ছেলে আমাকে এরকমভাবে শ্লীলতাহানি করেছে, আমি ওকে ছাড়বো না। দুর্জয় বলে, মিথ্যে কথা, বিশ্বাস কর সেজদা ভাই পুরোপুরি মিথ্যে কথা বলছে, বুকে ব্যথা নিয়ে আমার কাছে এসেছিল, আমি ডাক্তার হয়ে গিয়ে চেক আপ করবো না? তখনই রিতম বলে, তুই শান্ত হ ভাই, আমরা সবাই তোকে চিনি, ও কি ভেবেছে? ও এইভাবে বললেই আমরা বিশ্বাস করে নেব? সেটা কখনো হতে পারে না, আমরা কারোর কথাই বিশ্বাস করছি না, আমরা তো তোকে চিনি। এর মধ্যেই রানী বলে, তা কে পাঠিয়েছে তোমাকে এই বড় ষড়যন্ত্রটা করার জন্য? কেলো বলো। তখনই জিনা বলে, কে পাঠাবে, আপনি এসব কি বলছেন? ও আপনি বোধহয় দুর্জয় সেনগুপ্তর স্ত্রী তাই না?
স্ত্রী হয়ে স্বামীর গায়ে কাদা ছেটাতে কেউই চায় না, আপনিও চাইবেন না। চাইছেন কেসটাকে ধামাচাপা দিতে। রানী তখন বলে, আপনি যদি এখানে দাঁড়িয়ে আর একটা মিথ্যে কথা বলেছেন তাহলে কিন্তু আমি আপনাকে পুলিশের হাতে তুলে দেব। জিনা কথাটা শোনার পর বলে, পুলিশ তো আমি ডাকবো, আপনার স্বামীর বিরুদ্ধে এফআইআর করাবো। আপনার স্বামী আমাকে খুব খারাপভাবে শ্লীলতাহানি করেছে, ওনার বিরুদ্ধে আমি শাস্তির জন্য মামলা পর্যন্ত করব। তখনই রানী বলে, আর কিছু বলুন, চুপ করে আছেন কেন? আর দেখুন, আপনি যত যাই বলুন না কেন, আমি কিন্তু সত্যিটা জানি, তাই আপনার কথাতে আমি বিশ্বাস করছি না আর করবও না। তখনই দেবু বলে, এই মেয়েটা কিভাবে আমাদের জয়ের নামে মিথ্যে ব্লেম করছে, আমি শুধু সেটাই ভাবছি রানী। রানী, এই মেয়েটাকে ছাড়বি না তুই। এর মধ্যে জিনার কাছে ফোন করেছে অনিশা, আর তখনই রানী সবার সাথে কথা বলছিল। এরপর বিনায়ক বলে, ছোট বৌমা তুমি জয়কে বাঁচাও, ছেলেটা সবে আশার আলো দেখেছিল, একটু একটু করে নিজের স্বপ্নগুলোকে পূরণ করবে বলে ঠিক করেছিল। এখন যদি ওর কেরিয়ারে এরকম একটা আঘাত আসে আবার খুব সমস্যা হয়ে যাবে। তখনই অনিশা ফোন করে জিজ্ঞেস করে, কাজ কত দূর হয়েছে? এর মধ্যেই জিনা তখন বলে, আর বলবেন না, আমি একজন ডাক্তারের কাছে এসেছিলাম, শেষ পর্যন্ত ডাক্তারটা আমার শ্লীলতাহানি করেছে। ইচ্ছে করে করে এইরকমভাবে কথা বলতে থাকে যাতে কেউ সন্দেহ করতে না পারে। তখনই চলে এসেছে রানী আর বলে, যে এই খারাপ কাজটা করতে বলেছিল সে নিশ্চয়ই খবর নিচ্ছে এখন, তাই না? কাজটা ঠিক মতন হয়েছে কিনা। আর তার মধ্যেই জিনা বলে, আপনি যে এতগুলো কথা বলছেন, আপনার কাছে কি কোনো প্রমাণ আছে? তখনই রানী বলে, প্রমাণ ছাড়া তো আমি কোনো কথা বলছি না। দুর্জয়ের চেম্বারে সিসিটিভি ক্যামেরা লাগানো রয়েছে আর তার ফুটেজ আমার ফোনের মধ্যেও রয়েছে, দেখবেন, বলেই দেখাতে থাকে। আর সেটা দেখার পর পাড়া প্রতিবেশীরা প্রচণ্ড ক্ষেপে যায় আর বলে, এই মেয়েটাকে আজকে ছাড়বো না। এই এসো তো, আচ্ছা মতন ধোলাই দি। আমরা তো দুর্জয়কে অবিশ্বাস করে ফেলেছিলাম মুহূর্তের জন্য, এই মেয়েটার তার উচিত শাস্তি পাবে এবারে। রানী তখন বলে, তাহলে আর দেরি কিসে, শুরু করে দিন। এরপর জিনা তো ভয়ে পালাতে শুরু করে আর বড় বৌদি, তারপরে দেবু আর রিতম তিনজন মিলে পিছন পিছনে যাচ্ছে। শুক্লা তখন বলে, ছোট বৌমা তুমি যদি আজকে প্ল্যান করে সিসিটিভিটা না লাগাতে তাহলে আমার জয়কে ও এক চান্সে একটা খারাপ মানুষে পরিণত করে দিতে পারতো। তখনই রানী বলে, এই সব কিছু করছে অনিশাদি, আমি খুব ভালো মতন জানি, অনিশাদি ছাড়া এটা কেউ করতে পারে না। তখনই দুর্জয় বলে, আমি ছাড়বো না আজকে অনিশাকে, আজ আমি অনিশাকে এমন উচিত শাস্তি দেব যে ও সারাটা জীবন মনে রাখবে। তখনই রানী বলে, দুর্জয় তুমি একটু শান্ত হবে প্লিজ, শান্ত হও, এইরকম অশান্ত হও না। আমাদের কাছে কিন্তু ওর বিরুদ্ধে কোনো এক্স্যাক্টলি প্রমাণ নেই, তাই আমরা যাই বলি না কেন ওকে ধরাটা অতটাও বেশি ইজি হবে না। এর মধ্যে দেবুরা বলে, মনে হয় মেয়েটা পালিয়ে গেছে, একটুর জন্য ধরতে পারলাম না। রানী তখন বলে, অনিশাদি এই কাজটা করে থাকলে অনিশাদি শাস্তি পাবে।